কৃষি থেকে যোগাযোগ, সমুদ্র বিজয় থেকে প্রযুক্তি, ক্ষমতায় থেকে শেখ হাসিনা এমন কিছু কাজ করেছে যা বাংলাদেশের মানুষের জীবনকে অনেক অনেক সহজ করে দিয়েছে। কৃষকদের সার সরবরাহ সহজীকরণ, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, সমুদ্র সীমা বিজয় সহ তার করা বেশ কিছু কাজ নিয়ে তেমন আলোচনা হয় না, অথচ এই কাজগুলো শেখ হাসিনা সরকারের অন্যতম সাফল্য। শেখ হাসিনার যুগান্তকারী কিছু কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন। বিএনপির দুই শাসনামলেই দেশের কৃষি খাত নিয়ে নানা অভিযোগ ছিল। বাংলাদেশের ইতিহাসে সারের দাবিতে কৃষক রাস্তায় নামার পর সরকার গুলি করে হত্যা করেছে, এমন ঘটনাও ঘটেছে বিএনপি শাসনামলে। সারের সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমে সংবাদ করলে সেই সাংবাদিককে মাইকিং করে প্রকাশ্যে হুমকির ঘটনাও ঘটেছে সে সময়। তবে শেখ হাসিনার সময় সে চিত্রটা পাল্টে যায়। 2009 সালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর থেকে শেখ হাসিনার সরকার বাংলাদেশের সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বেশ কিছু পদক্ষেপ নেয়। মূল উদ্যোগগুলোর মধ্যে একটি ছিল সার শিল্পের বেসরকারীকরণ, যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলোকে সার আমদানি ও বিতরণের অনুমতি দেওয়া হয়। এটি সার সরবরাহের প্রক্রিয়ায় প্রতিযোগিতা এবং উন্নত দক্ষতা আনয়ন করে। সার আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য সরকার কৃষকদের জন্য ব্যাপক ভিত্তিক ভর্তুকি ও ঋণ সুবিধা প্রদান শুরু করে। এই কাজগুলোর কারণে কৃষিকাজ অনেক সহজ হয়, বদলে যেতে শুরু করে খাদ্য উৎপাদনে বাংলাদেশের চিত্র। শেখ হাসিনার শাসনামলের যে কাজগুলো মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলেছে সেগুলোর একটি হলো মেট্রো রেল। মেট্রো রেলের মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকা এক নতুন যুগে প্রবেশ করে। ঢাকার দীর্ঘদিনের যানজট আর সময় নষ্ট হওয়া জীবনের যন্ত্রণা কমাতে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের যাত্রা ছিল যুগান্তকারী। এটি শুধু একটি পরিবহন ব্যবস্থাই নয়, বরং নগর পরিকল্পনা, আধুনিক নগরায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের এক বিপ্লব। এখন নগরবাসীর যাত্রার সময় অর্ধেকে নেমে এসেছে আর নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা তৈরি হয়েছে। শেখ হাসিনার সময় যোগাযোগ খাতের এই পরিবর্তন শুধু মেট্রো রেলেই থেমে থাকেনি। ফ্লাইওভার, 4 লেন, 6 লেন, উন্নত মহাসড়ক, রেল লাইন সম্প্রসারণ, এসবের কারণে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠলেও পুরো চিত্রটা আলাদা। শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাসি ঠাট্টা হলেও বিষয়টি প্রভাব ফেলেছে জনজীবনে। শেখ হাসিনার সরকার দেশের নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক রূপ দেয়। 3G থেকে 4G এবং পরবর্তীতে 5G, এসব কিছু বাংলাদেশকে আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তি নির্ভর দেশের কাতারে তুলেছে। শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করছে, তরুণীরা আইটি ফ্রিল্যান্সিং করে স্বনির্ভর হয়েছে। এমনকি এখন ডিজিটাল মাধ্যম ও ইন্টারনেট ছাড়া ব্যবসা বাণিজ্য কল্পনা করা যায় না। চিকিৎসা হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে, কৃষি চলে এসেছে স্মার্ট অ্যাপের মধ্যে। আর এই সব কিছুর ভিত্তি হলো দ্রুতগতির ইন্টারনেটের বিস্তার, যা শেখ হাসিনার সময় হয়েছে। দেশের অভ্যন্তরীণ এসব কাজের বাইরেও আরো বড় একটি পরিবর্তন এসেছে আন্তর্জাতিক অঙ্গনে, যেখানে শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা বাংলাদেশকে এনে দিয়েছে সমুদ্র বিজয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অর্জনগুলোর একটি। 3 দশকেরও বেশি সময় ধরে আলোচনার পর মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি না হওয়ায় 2009 সালের 8 অক্টোবর সালিশি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণের জন্য বাংলাদেশ জার্মানির হামবুর্গ ভিত্তিক সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিল। আর ভারতের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণের মামলা দায়ের হয়েছিল হেগের স্থায়ী সালিশি আদালতে। ভারত ও মিয়ানমার সম দূরত্বের ভিত্তিতে সমুদ্র সীমা দাবি করায় বাংলাদেশের সাগর এলাকা মাত্র 130 নটিক্যাল মাইলে সীমিত হয়ে পড়েছিল। তবে পরবর্তীতে দুদেশের সঙ্গে সীমান্তবর্তী সমুদ্র এলাকায় দীর্ঘদিনের বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয় এবং এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ পায় বঙ্গোপসাগরের 1,18,813 বর্গ কিলোমিটারের বেশি সামুদ্রিক এলাকা। এই বিশাল গভীর সমুদ্র অঞ্চলে মাছ, গ্যাস, তেল সহ অসংখ্য জীববৈচিত্র্য ও সম্পদের উপর পূর্ণ সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়, যা দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য এক অমূল্য সম্পদ। যুগান্তকারী এই কাজগুলো ছাড়াও আরও বেশ কিছু কাজ হয়েছে যা বাংলাদেশের উন্নতিকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে।